গা বেশ গরম হয়েছে। হ্যাঁ, জ্বর গায়ে কাটা আঙুল নিয়ে পাশলায় না গেলে হবে কেন? সেটা বলছি। কি হয়েছে অমূল্য? জ্বর তোর কিছু হয়েছে না? বলি হলো কি? বড় গিন্নিকে কি জিজ্ঞাসা করো? গিয়েছিলাম। ও, তার চাদর চাপা দিয়েছো কেন? দিয়েছি আমার খুশি। তোকে না চুপ করে শুয়ে থাকতে বললো? ফের যদি কথা বলবি তো পাখা পেটা করবো। সব করে ছোট বউ, ছোট বউ, ছোট বউ নে খাবি। আর বেলা 2টো বাজবে, এখনো পর্যন্ত কারো খাওয়া হয়নি। তোমরা খাও গে, আমার খাওয়া আসছে না। আমি ভাত খাবো। চুপ করে শো, ওবেলা বাড়লি খাবি। আমি ওষুধ খেতে গেছে দিদি। চুপ করে শুয়ে থাক। কই জ্বর তো নেই? জ্বর নেই মোটেই না। হাতে কি হয়েছে দেখি? কই কিছু কোথায়? কিছু তো দেখতে পাচ্ছি না। ওই মাছটা ওপরে দিয়েছে। কই মাছের কাঁটা ফুটে খাচ্ছি হাত তো। দেখো কাণ্ড। তা তুমি কি দেখেও যাওনি কি হয়েছে না হয়েছে? আমি অ্যান্টিটেটানাস ইঞ্জেকশন নিয়ে এলাম, কি জানি যদি লাগে। আমার এই খাবে? আচ্ছা আমি চলি মাধু। চলো। দেখবি কি হলো না হলো। কাগে কান নিয়ে গেছে শুনে কাজ। ভালো করে পরীক্ষা দেবে কেমন? দিদি তার বস্তা করছে প্রণাম করেছে। সবে তো স্বাস্থ্য নেই, আমাদের সন্দেশ খাওয়াবি না? তো তোমাকে বলবো তোরা নতুন বাড়িতে কবে যাবি রে? কাছে জানি না, তো তোমাকে জিজ্ঞেস করবো। আমি সবাইকে প্রথমে কি যাবো মা? দিদিকে প্রণাম করবো। থাক বাবা থাক, বেঁচে থাক, দীর্ঘজীবী হবে, 10-এর একজন হও বাবা। বড় বউ, এই যে এত পরীক্ষার ফল বেরিয়েছে রে। ওগো, অমূল্য ভালো করে পাস করেছে, সকলে পড়তে বলেছে নাকি? মা ছেলেরা বলছিল সন্দেশ খাবি না? নিশ্চয়ই খাওয়াবি রে। নতুন বাড়িতে যেদিন উঠে যাবো তো সব বন্ধু বান্ধবদের ডাকিস, তারা পেট ভরে লুচি সন্দেশ খেয়ে যাবে, কেমন? ছোট মা ঠিক আছে, যাও জুতো জামা ছেড়ে এসো। হ্যাঁ যা বলছিলাম মা, বলি নতুন বাড়ি তো একরকম তৈরি হয়ে গেছে, একটা ভালো দিন কিন দেখে। না না না, এখন আর ওঠা উঠি করে কাজ নেই, সেই পুজোর পর দেখা যাবে। এতদিনই বুঝে। আচ্ছা তাই না হয় হবে, কিন্তু মা তুমি তোমার বাড়িতে একদিন তো দেখে এলে না গিয়ে? বড়বু বরং গিয়েছিল একদিন মাথরের সঙ্গে। দেখো মা, না দেখেই রায় দিলে। না না, সত্যি বেশ ভালো হয়েছে, বেশ বড় বড় ঘর, ভালো বন্দোবস্ত, তুই যেমন কি চাস। ঠাকুর বাবার বলছিল তোর ছেলে নাকি ঘরে দরজায় লিখে এসে এইটি আমার ঘর। ওই চিঠিদের পছন্দ হয়ে থাকে ওই ঘরগুলো। তা আমি ভাবছি যে আত্মীয় স্বজন যারা যেখানে আসেন সবাইকে খবর দিয়ে সেদিন নিয়ে আসবো, বেশ কদিন আমোদ আহ্লাদ করে থেকে যাবো। আপনি যা ভালো বুঝছেন তাই হবে। ঠাকুরজি তো পা বাড়ি আছে, কোনদিন হুট করে এসে পড়ে।
খবর দেবার পেলাম বৌদি, মুখ পুরো মিশে সময় দিলে বললে 6 মাস সময় দিয়েছি, আর না এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে হবে, যদি না দাও তো জিনিসপত্র টান মেরে রাস্তা ফেলে দেবো। তুমি তো নিজের বাড়ি? নিজের বাড়ি 7 বার বন্ধ হয়েছে, নিজের বাড়ি থাকে, আর ইট কাঠগুলো তো বেঁচে খেয়েছে। জানো না শোনো না তাই নিয়ে যাতা বকো না। আহা দেখি কথা, আপনি হচ্ছেন বৌদি, আপনার পায়ের ধুলো না নিলে হয়? রে নরেন, তোর মামিমার পায়ের ধুলো নিয়েছিস? পায়ের ধুলো নিতে গাড়োয়ান বাটায় সব মালপত্র চলে, পায়ের ধুলোটা পানি যাচ্ছে না। আর বুড়োর বাবা 1.5 কোটি টাকা দিতে পারিস? 1.5 কোটি? ও ঠাকুর জামাই কোনটা ওদের টাকা রেখেছি ঠিক বলতে পারছে না, তাই ঠাকুরজি বললে সামনে আসি 3খানা নোট বের করে নিয়ে তাহলে 1.5 কোটি হবে। আবার ফিরিয়ে দেবে বলেছে। শোনো, ওরা তাহলে কালনি ভাবে কি এলেন? তাই তো দেখছি। পাথরকে আসতে লিখেছেন? তো ঠাকুরজি চিঠিটা পড়ে বললে যে আমি জবাব লিখে দেবো, ঘরে আসতে বলতেও পারে, বিচিত্র কিছুই নেই। আর কিছু নয়, ছোট বইয়ের বেশি পান খাওয়ার বালাই, খুব ভালো, সব ভালো। উনি বলেন ও আমাদের ঘরের লক্ষ্মী, ও কি আমাদেরই বারবার। তুমি থামো না দিদি, বড় বাজে কথা। বাজে কথা নয় রে, বাজে কথা নয়। তুই আসার আগের দিনগুলোর কথা মনে পড়লো, এখন আমি শিখি। তা লক্ষণ অলক্ষণ আছে বলছি ছোট বউ। এই আমাকে দেখে সবাই বলতো খুব পয় মন, এই পয়ের চেতই নাকি লক্ষণ আছে, আর কপালেও নাকি আছে। তা ধরো ধরি করিনি, বিয়ে 2 মাস পরে শ্বশুর মিশে গেল মন, তাকে খুব ভক্তি করি। বাপ মুখে সেই ঘাস সামলাতে না পেরে এটা ধ্বংস করলো। তারপরে দেখো শাশুড়ি গেল মন, তখন আর ওকে সামলাইছে, সব ঘর সরিয়ে পুড়িয়ে দিলে। তবু উত্তর পাড়ার সবাই এখনো এক বাক্যে বলে এই এলোকেশির পয়ে অমুক মুখুজ্জি এখনো বেঁচে আছে। তাই পয় তো আসল জিনিস ছোট বউ। তা তো বটি, এই আমাদের উনি বলেন ছোট বউ আমাদের জগৎধাত্রী মা, যেমন রূপ তেমনি গুণ। বটি আমার শ্বশুরও বলতো, তার মিংসে বাঁচল না তো কি করবো বাবা, তের মাই তো আমি দিতে পারি না, সে যত উপায় আমি পয় থাকুক না আর নাই। কি বলো ভাই বৌদি? হ্যাঁ নিশ্চয়ই। তুমি কোন ক্লাসে পড়ো নরেন? 4th ক্লাস। রয়্যাল লিডার, গ্রামার, জিওগ্রাফি, এস্টিমেটিক, ডেসিমেল, টেসিমেল, ওসব তুমি বুঝবে না মানে। ঠিকই একখানা বই ছোট বউ, পাহাড় পর্বত। ও 5 করতে দিয়েছি দেরি তো ছোট বউ, একদিনে 4 পাস করে। মুখ পোড়া মাস্টারগুলি কি বিষ নজরে দেখে আমরা এই নরেনকে, কিছুতেই ক্লাসে তুলবে না। 3 বছরে 1 ক্লাসে তুলে দিয়েছে, সব বোনা সব বংশ যাবে ওই মাস্টারও। হা এরকম করে কি ছেলে মাস্টার পেছনে লাগতে আছে গা? একই গরিব মানুষ, তাই এত পড়ার খরচ জুড়ে করতে কে? তুমি বলতে বৌদি, তা এরকম তো স্কুলে হয় না? সব মাস্টার গুলো একজোট হয় আমার কাছে ঘুষ দেয়, আমি কোত্থেকে পাই বলো তো? সত্যিই তো, আমাদের এখানে কিন্তু ঘুষ নেই। এই তো আমাদের অমূল্য 3 বছর ক্লাসে ওঠে, প্রাইজ পায়। কিরে এর মধ্যে চলে এলি? পরে আজকে শনিবার, কাল রবিবার, আজ পড়বো না তো। তোমার মাস্টারমশাইকে দিতে বলে দাও না। গল্প পেয়েছো আর পড়তে মন বসতে কেন? কদম মাস্টারমশাইকে বলে দিয়ে আজ আর অমূল্য পড়বে না, আমার কোলে বসে গল্প শুনবো। ও কথা কেন বলবে? কি বললো? ও শুনতে এসে বসেছি। ও কি অমূল্য, অত বড় ছেলে তুই কোলে বসিস, আবার গলা জড়িয়ে ধরিস, তুই কি রে? শুধু কি তাই, তোর মতন ইংরেজি পড়তে শিখ, তখন আর মায়ের কোলে পড়ছে না, সভ্যতে শিখবে। ইংরেজি তো তবুও তো খুব সভ্য হচ্ছে না, এখনো রোজ রাত্রে বাদুরের মতো ছোট মাকে জড়িয়ে ঘুমো। কেন বললে দিদি? তুই জন পারিস অসুবিধে থাক অমূল্য, তাকে নিয়ে পড়ে। কোন ক্লাসে পড়ে অমূল্য? আমার নরেন শুধু লেখাপড়া নিয়ে থাকে ছোট বউ, ওর বাবার সঙ্গে ক্লাবে যায়, এই থিয়েটারে হিরোইন সাজতে হয়। কিনি সাজতে হয়? হিরোইন গো, হিরোইন গো, হিরোইন। সীতা দময়ন্তী কই বলেনি যখন রাস্তা শুনুন সেই নাকি ভাবলেন বলছি কি, দুদিনই দেখতে পারি না। সেই যে সীতা সেজে কি বলেছিলে তোমার মামিদের একবার শুনে দাও তো বাবা, এই চোখের জলে বুক ভেসে। দেখো আমার ওর পড়া থেকে এক্ষুনি জল